জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয়, আজ 11ই আগস্ট সোমবার 2025, ঠিক দুপুর 12টা বেজে 59 মিনিটে যুবরাজ গ্রহ বুধ মার্গী হতে চলেছে। বুধের মার্গীর প্রভাবে তুলা রাশির ভাগ্য এবং কর্ম অ্যাডজাস্ট হতে চলেছে। আপনি যদি তুলারাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে, তাহলে উন্নতি করার ক্ষেত্রে আপনি সর্বদা এক পা আগিয়ে থাকবেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু তুলা রাশির জীবনে পরিবর্তন কেন হবে এই বিষয়টা একটু জেনে নিই। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির দশম ঘরে বর্তমান অবস্থান করছে সূর্য এবং বুধ, দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে বুধাদিত্য রাজ্য। তার পাশাপাশি যুবরাজ গ্রহ বুধ বকরি ত্যাগ করে প্রবল শক্তির সঞ্চয় করে আজ দুপুর 12টা বেজে 59 মিনিটে মার্গী হতে চলেছে। বুধের মার্গীর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন কোটিপতি হতে চলেছেন। তাছাড়া অনেক দিনের জায়গা জমি নিয়ে মামলা মকদ্দমা যদি থেকে থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। সূর্যদেবের কৃপা আশীর্বাদে এবং বুধের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামডাক ছড়িয়ে যাবে, আপনি একজন কোটিপতি হতে চলেছেন। তাছাড়া সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে। পিতা মাতার সাপোর্ট পেতে চলেছেন। দাদা বা ভাই আপনাকে এই সময় আপনার সাপোর্ট করবে। অর্থ দিয়ে করতে পারে, বুদ্ধি পরামর্শ দিয়ে সাপোর্ট করতে পারে। সময়টা কিন্তু আপনার জন্য শুভ। তাই শুভ সময়ে সুযোগ বুঝে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারেন। কেননা আপনার রাশির কেরিয়ারের ঘরে, কর্মের ঘরে অবস্থান করছে শক্তির রাজা সূর্য, সঙ্গে রয়েছে বিদ্যা বুদ্ধির গ্রহ বুধ। তাই দুটি গ্রহর জুটিতে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। তাছাড়া দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। তাই কর্মক্ষেত্র আপনার কিন্তু শুভ। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন, চেষ্টা করেছেন, এবার সেই কাজ আপনি পেতে চলেছেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হয়তো আপনি চাকরি করছেন, চাকরি ছেড়ে দিয়েছেন, কিংবা চাকরি হারিয়েছেন, সেই চাকরি পুনরায় আপনি ফিরে পেতে চলেছেন। তবে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। যুবরাজ গ্রহ বুধের বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে ঠিক গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে কমপ্লিট করতে পারেন। সঙ্গে রয়েছে সূর্যদেব। সূর্যদেবের রশ্মিতে আপনার জীবন থেকে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব হতে চলেছে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ যে কোনো জায়গাতে পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে পেতে পারেন, হয়তো আপনি ফটকা বিজনেসে যুক্ত হয়েছেন, এখান থেকে পেতে পারেন। পৈতৃক সম্পত্তির মাধ্যমে পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। তাই এই শুভ সময়টা আপনাদের টার্গেট পূর্ণ করার সময়। এবং এই সময় যদি আপনি নতুন ব্যবসা শুরু করার চেষ্টা করেছেন কিন্তু শুরু করতে পারেননি, এই সময়টা কিন্তু নতুন ব্যবসা আপনি শুরু করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলেই থাকবে।
সূর্য বুধের জুটিতে বুধায়িত রাজযোগ আপনার রাশির দশম ঘরে, কেরিয়ারের ঘরে, কর্মের ঘরে। তাই কর্মক্ষেত্র আপনার শুভ রয়েছে, ভাগ্যস্থানও শুভ। একাধিক জায়গা থেকে শুভত্বগুলো আপনি পেতে চলেছেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার ক্রোধ, আপনার অহংকার, এই দুটো বিষয় যদি আপনার মধ্যে প্রবেশ করে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা হতে পারে। তো এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডের সময়। যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। এবং আপনি যদি নেটওয়ার্কে কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। তো আপনার মধ্যে কিছুটা ঘাটতি ছিল, এবার যোগাযোগ মাধ্যম বাড়বে। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়াতে চলেছে। সূর্য বুধের জুটিতে বুধায়িত রাজযোগের প্রভাবে এবং বুধ মার্গী হওয়াতে আপনার নানা জায়গার থেকে শুভ খবরগুলো আপনি পেতে চলেছেন। নানা জায়গাতে কাজের খবরগুলো আপনি পাবেন। গোপন শত্রু নাশ হবে। সন্তান নিয়ে গর্ববোধ আপনার হতে চলেছে। বিশেষ করে যাদের সন্তান গৃহে আসেনি, সন্তানের ভালো খবর পেতে পারেন। সূর্য বুধের জুটিতে বুধায়িত রাজযোগের প্রভাবে এবং যুবরাজ গ্রহ বুধ মার্গীর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। এই সময়টা কিন্তু আপনার গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। অনেক দিনের আশা আপনার পূর্ণ হতে চলেছে। তাছাড়া ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি আপনার হতে পারে, কেননা দুটি শক্তিশালী গ্রহ আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে অবস্থান করছে। সূর্যদেবকে মানা হয় শক্তির রাজা, বুধকে মানা হয় বিদ্যা বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ, কৌশলের কারগ্রহ বুধ। তাই দুটি গ্রহর কৃপা আশীর্বাদ আপনি একসঙ্গে পেতে চলেছেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। হঠাৎ করে আপনার ভাগ্যের চাকা ঘুরেতে পারে। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার মুখে হাসি ফুটতে পারে। তার পাশাপাশি একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। আজকের আলোচনা সার্বিক রাশিফল। তুলারাশি তুলালগ্ন জাতক বা জাতিকেরা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আপনার জন্ম কুণ্ডলিতে সূর্য এবং বুধ এই দুটি গ্রহ শুভ থাকতে হবে। যদি আপনার জন্ম কুণ্ডলিতে এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু আপনার পরিবর্তন হতে গিয়েও হবে না, বাধা সৃষ্টি হবে। তাহলে আপনার কি করতে হবে? আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নেবেন। এই দুটি গ্রহের মধ্যে যেই গ্রহটা অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। আর যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে আপনার হস্তরেখা বিচার করে নেবেন। আপনার হাতের মধ্যেই অবস্থান করছে 9টি গ্রহ। আপনাকে দেখতে হবে সূর্যের অবস্থা কি রয়েছে, বুধের পর্বটি কি অবস্থা রয়েছে এবং ভাগ্যভাব কি অবস্থায় রয়েছে। যদি এই দুটি গ্রহ শুভ থাকে এবং ভাগ্যভাব শুভ থাকে, আপনাকে উন্নতি করার কেউ ঠেকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।